হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা হয়তো অনেকেই জানো যে গতকালকে এইচডিএফএক্স এর একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে কিন্তু এইচডিএফএক্স সম্পর্কে অনেক কিছু আপডেট দেওয়া হয়েছে। সেই মিটিংয়ে কিন্তু পেমেন্ট রিলেটেড আপডেট দেওয়া হয়েছে। নেক্সট এইচডিএফএক্স কি করতে চলেছে সেই সমস্ত বিষয়েও কিন্তু অনেক আপডেট দেওয়া হয়েছে। তো তোমরা যারা মিটিংয়ে ছিলে তারা অলরেডি হয়তো আপডেটগুলো পেয়ে গেছো, আর যারা মিটিংয়ে ছিলে না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি সম্পূর্ণ আপডেটটা আমি তোমাদেরকে 5 মিনিটের মধ্যে বুঝিয়ে তোমাদের সব কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম আপডেট যেটা সবার প্রশ্ন, প্রথম আপডেট এটাই যে পেমেন্ট রিলেটেড আপডেট। যে জানুয়ারি মাসের পেমেন্ট কিন্তু এখনো পর্যন্ত অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তাহলে জানুয়ারি মাসের পেমেন্ট কবে ক্রেডিট হবে? তো মিটিংয়ে বলা হয়েছে জানুয়ারি মাসের কিন্তু পেমেন্টগুলো এই মাসের মধ্যে ক্লিয়ার করে দেওয়া হবে এবং ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কিন্তু এই মাসে কেউ পাবে না। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কিন্তু সবাই এপ্রিল মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে পাবে। 1 তারিখের পরে আশা করা যায় পাবে, 1 থেকে 20 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট পাবে এবং মার্চ মাসের পেমেন্ট কিন্তু এপ্রিলে নয়, মে মাসে গিয়ে পাবে মার্চ মাসের পেমেন্ট। অর্থাৎ কোম্পানি কিন্তু পেমেন্টের জন্য কিন্তু ডিলে কিন্তু এখনও রয়েছে। যেহেতু সামনে ভোট, তো সেই কারণে কিন্তু কোম্পানি ব্যাংকিং ট্রানজাকশন হার কমাতে চাইছে, সেই জন্য কিন্তু কোম্পানি পেমেন্ট রিলেটেড কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু খুবই শীঘ্রই কিন্তু কোম্পানি যে এসডিএমএ ক্রিপ্টো কয়েনটা রয়েছে সেটা কিন্তু কোনো একটা এক্সচেঞ্জে লিস্টেড হবে। সেটা কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হবে এবং লিস্টিং হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত পেমেন্ট এই ক্রিপ্টোর মাধ্যমেই দেবে এবং তোমরা কিন্তু এই ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট পাওয়ার পর তোমাদের কিন্তু সেই এক্সচেঞ্জে সেই পেমেন্টগুলোকে কিন্তু তোমাদেরকে ভাঙিয়ে নিতে হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের টাকা রিসিভ করতে হবে। অর্থাৎ কোম্পানি কিন্তু আর ব্যাংকিং ট্রানজাকশন করবে না। নেক্সট আপডেট, তোমাদের মনে অনেকেরই প্রশ্ন ছিল যে এইচডিএফএক্স যেটা করেছে ওয়ার্কিং ব্যালেন্স নেই, সেটা খুব খারাপ একটা বিষয় করেছে। ওয়ার্কিং ব্যালেন্স পড়ে রয়েছে, অনেকের কোনো কাজেই লাগছে না, কারণ তারা চায় না আর বিজনেস গ্রো করতে। তো যারা এরকম চিন্তাভাবনা করছে তাদের জন্য এই নিউজটা খুবই সংবাদ, কারণ এইচডিএফএক্স কিন্তু এপ্রিল মাস থেকে আগে যেরকম ছিল, অর্থাৎ তোমরা যেরকম ওয়ার্কিং ব্যালেন্স পাচ্ছিলে তোমরা ঠিক সেই রকমই কিন্তু ওয়ার্কিং ব্যালেন্স পাবে। সেই সময় কিন্তু প্রত্যেক মাসে 3বার করে ওয়ার্কিং ব্যালেন্সের ডেট দেওয়া হবে। আগে যেমন ছিল প্রত্যেক মাসের 15 তারিখে এবং প্রথম বুধবার এবং মাসের শেষ বুধবার কিন্তু ওয়ার্কিং ব্যালেন্সের জন্য পেমেন্ট খোলা হবে এবং যখন ক্রিপ্টো কয়েন লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু পেমেন্ট সিস্টেম আবার আগে যেরকম ছিল, অর্থাৎ 1, 2, 3 তারিখে উইথড্রল সিস্টেম ছিল, সেই রকম কেন 1, 2, 3 তারিখে কিন্তু উইথড্রল আবার চালু হবে এবং সেটা কিন্তু যত দ্রুত সম্ভব প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। নেক্সট এবং খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, এইচডিএফএক্স কিন্তু এইচডিএফএক্স এর আর যে তোমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আর একটা ডোমেনে থাকবে না, সেটা কিন্তু অনেকগুলি ডোমেনে অর্থাৎ 5 থেকে 6টা ডোমেনে কিন্তু বিভক্ত হয়ে যাবে। এটা সিলেক্ট করা হয়েছে এইচডিএফএক্স এ যে সমস্ত টপ লিডাররা রয়েছে তাদের লিডারে যে সমস্ত মেম্বাররা রয়েছে প্রত্যেক লিডারের জন্য আলাদা আলাদা করে ডোমেন তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট থাকবে। তো তোমরা তোমাদের যে ওয়েবসাইটে তোমাদের আইডিটা লগ ইন করতে পারবে, তোমরা তোমাদের লিডারের কাছ থেকে সেই ওয়েবসাইটটা জেনে নেবে এবং খুব শীঘ্রই কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের অফিসিয়ালি সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এটা করার একমাত্র কারণ যে এইচডিএফএক্স এর মেম্বার সংখ্যা যেহেতু এখন অনেক পরিমাণে বেড়ে গেছে, তো সেই কারণের জন্য কিন্তু এইচডিএফএক্স এই ডোমেনগুলো ভাগ করে দেওয়া হয়েছে যাতে পেমেন্টের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয় এবং হ্যান্ডেলিংয়ে যাতে অনেক রকম সুবিধা হয়। নেক্সট আপডেট, কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে সামনের মাস থেকে কিন্তু কোম্পানি একটা অফিসিয়ালি প্রত্যেক সপ্তাহে মিটিং অ্যারেঞ্জমেন্ট করবে। সেই মিটিংয়ে কিন্তু এক এক দিনে এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই মিটিংটা কিন্তু কোম্পানির তরফ থেকে থাকবে, অর্থাৎ হয়তো একদিনে মিটিং থাকবে, সেই সপ্তাহের একদিন থাকবে যে সমস্ত নিউ মেম্বাররা যুক্ত হচ্ছে তাদেরকে নিয়ে একটা মিটিং হবে। এরকম প্রত্যেক সপ্তাহে 4 থেকে 5 দিন করে মিটিং হবে এবং সেই মিটিংয়ের বিষয়বস্তু কিন্তু প্রত্যেকদিন আলাদা আলাদা থাকবে। নেক্সট আপডেট,
এখন থেকে কিন্তু কোম্পানির যিনি এমডি দীপঙ্কর বাবু কিন্তু এখন ফিল্ডে কিন্তু এখন সেই পরিমাণে আগে যেরকম দেখা যেত যে সমস্ত মিটিংয়ে এমডি প্রেজেন্ট থাকতো, এখন কিন্তু তিনি প্রেজেন্ট থাকতে পারছেন না এবং তার বদলে থাকছেন কোম্পানির যে সমস্ত লিডাররা রয়েছেন, যে সমস্ত টপ লিডার রয়েছে, তারাই কিন্তু এখন থেকে মিটিং অ্যারেঞ্জমেন্ট করবে। যেহেতু এখন গ্রুবাইতে অনেক কাজ থাকার জন্য কিন্তু এমডি স্যার কিন্তু সেখানে সব কিছু সামলাচ্ছে, সেহেতু কিন্তু এমডি স্যার কিন্তু সেখানটায় কিন্তু প্রেজেন্ট থাকতে পারবেন না। কিন্তু লাইভে মিটিংগুলো কিন্তু এমডি স্যার যেরকম নিচ্ছিলেন সেরকম কিন্তু মিটিং হবে। তো তোমাদেরকে বলে রাখি, যারা খারাপ কমেন্ট করতে চাও করতে পারো, কারণ আমার তরফ থেকে নয়, এগুলো কোম্পানির তরফ থেকে আপডেট তোমাদেরকে জানানো ছিল, এবার সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। কারণ মিটিংয়ে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে মেন পয়েন্ট আলোচনা করা হয়েছে, এই সমস্ত আপডেট দেওয়া হয়েছে। তো এগুলো আমার আপডেট নয়, এগুলো কোম্পানির আপডেট। কোম্পানি এখন নেক্সট কি কাজ করবে কি করবে না সেটা কিন্তু কোম্পানির নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কোম্পানি থেকে এই আপডেটগুলো দেওয়া হয়েছে, তাই তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। যারা মিটিংটাতে ছিল না তাদের জন্য বিশেষ করে ভিডিওটা তৈরি করা হয়েছে। তোমরা প্রত্যেকটা আপডেট তোমরা পেয়ে গেছো এবং তোমাদেরকে বলবো, আমরা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করেছি। সেই গ্রুপটা কিন্তু পাবলিক গ্রুপ, সেই গ্রুপে কিন্তু অলরেডি প্রায় 200+ উপরে মেম্বাররা রয়েছে। সেখানে কিন্তু প্রত্যেকে কিন্তু তাদের বক্তব্য রাখতে পারে, অর্থাৎ এসডিএফএক্স এর যেখানটায় গ্রুপ ছিল, যেখানটায় কিন্তু সমস্ত লিডাররাই কিন্তু তাদের কথা রাখতে পারছে। সেখানে কিন্তু সাধারণ যে সমস্ত ছোট ইনভেস্টার রয়েছে সেখানে কিন্তু তাদের বক্তব্য রাখতে পারছিল না। তো সেহেতু তোমাদের কথা চিন্তা করে আমি নিজস্ব পার্সোনালি একটা পাবলিক গ্রুপ তৈরি করেছি। সেই গ্রুপে কিন্তু বহু মানুষ রয়েছে, তাদের বক্তব্য রাখছে, তাদের পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট সব কিছু সেখানে রাখা হচ্ছে। তো তোমাদেরকে বলবো তোমরা কাইন্ডলি সেই গ্রুপে যুক্ত হয়ে যায়, কারণ সেই গ্রুপে যুক্ত থাকলে কিন্তু তোমরা কিন্তু সবার সঙ্গে কানেক্ট থাকবে। অর্থাৎ প্রত্যেক দিনে কি আপডেট আসে, প্রত্যেক দিনে কে পেমেন্ট পাচ্ছে কে পেমেন্ট পাচ্ছে না, অর্থাৎ তোমরা কিন্তু কোম্পানির অ্যাক্টিভিটি বুঝতে পারবে। এবং তোমাদেরকে বলবো, তোমাদের গ্রুপে যুক্ত হওয়ার পরে তোমাদের যে সমস্ত ফ্রেন্ডসরা অলরেডি এসডিএফএক্স এর সঙ্গে যুক্ত আছে তাদেরকেও এই গ্রুপে ইনভাইট করো। আমি কিন্তু পার্সোনালি এসডিএফএক্স কিন্তু কাউকে এখন কিন্তু সাজেশন করি না। যখন এসডিএফএক্স এর সবকিছু পেমেন্ট সিস্টেম ঠিকঠাক ছিল তখন কিন্তু অনেকে আমার আন্ডারে ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু বর্তমানে কিন্তু আমি কাউকে ইনভেস্টমেন্ট করতে বলবো না। কারণ বর্তমানে এসডিএফএক্স যতদিন না এই পেমেন্ট রিলেটেড ইস্যুসগুলো সমাধান হচ্ছে ততদিন কিন্তু এসডিএফএক্স এ কিন্তু ইনভেস্টমেন্ট করা সম্পূর্ণ কিন্তু 100% রিস্ক হয়ে দাঁড়ায়, যেটা কিন্তু আগে রিস্কের সম্ভাবনা অনেকটাই কম ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু এসডিএফএক্স ইনভেস্টমেন্ট করা কিন্তু রিস্ক হয়ে দাঁড়ায়। তোমাদেরকে বলবো, তোমরা যারা এখন বিজনেস করতে চাইছো বর্তমানে তোমরা একটু স্টপ থাকো কিছুদিন, সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে, পেমেন্ট সিস্টেম ঠিক হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা নিজেরা ইনভেস্টমেন্ট করো, বা তোমরা কাউকে ইনভেস্টমেন্ট করাতে পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটা আমার তরফ থেকে কোনো রকম রেকমেন্ডেশন নয়। আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে বলবো লাইক করে দিতে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, কারণ আমি সবার আগে কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছুর আপডেট দিয়ে দেবো। থ্যাংক ইউ, ভালো থেকো এবং সুস্থ থেকো।